গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই জাস্ট আমি এলাম মায়ের বাড়িতে। এই সবে রাস্তায় তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দিব্যাকে নিয়ে থাকতে হয় তো গাড়িতে, তো ওই জন্য দেখাতে পারি না। তো অর্ধেক রাস্তা সানি দিয়ে গেছে, অর্ধেক রাস্তা বাবার সাথে এলাম। এই যে দিব্যা এখন ওর মাসির কাছে, ওর মাসি ক্যাডবেরি খাচ্ছে, ওর মাসিকে চাইছে, দেখছো? তো যাই হোক, ও এখন ওর দাদুর সাথে ছাতু খেয়েছে, এখন আর কিছু খাওয়াবো না, ওকে স্নান করাবো, স্নান করিয়ে একেবারে ওকে ডালিয়া খাওয়াবো। তো এসছি তার কারণটা হচ্ছে আজকে সন্ধেবেলা আমাদের রিসেপশনের একটা নিমন্ত্রণ আছে, তো ওই জন্য এসছি, পাশেই একটা দাদার বিয়ে। তো চলো কিছুক্ষণ পর ওকে স্নান টান করিয়ে একেবারে ফ্রেশ করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো। তো অনেকক্ষণ পরে এলাম আবার, কারণ তোমাদের দিব্যাকে স্নান করাচ্ছিলাম। ওই যে ওর ঠাকুমা সব কালকে খেলনা বাটি কিনে দিয়েছে, এই যে চুবড়ি, ঢাকনা, সমস্ত কিছু। এই যে খেলনা বাটি কিনে দিয়েছে, এখন খেলনা বাটি নিয়ে খেলছে এখানে। প্রচণ্ড রোদ্দুর আসছে বলে দরজাটা দিয়ে দিয়েছি। চলো আমি ফ্রেশ হয়ে নিই, স্নান করি, ও খেলুক, ওর মিমি আছে এখানে, অসুবিধা নেই। আমি গিয়ে স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো স্নান টান করে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে রেডি হয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি, কারণ দিব্যাকে নিয়ে অতটা রাস্তা হেঁটে যাওয়ার ছিল, জন্য ওখানে গিয়ে একেবারে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এইসবে তোমাদের ওখানে বসে দেখালাম যে আমরা নিমন্ত্রণ বাড়িতে গেছি, আজকে দুপুর থেকেই ছিল। আমি, মা আর বোন গেছিলাম। তো ওখানে খেয়ে দিয়ে এসে এত শরীরটা খারাপ লাগছে, শুয়ে পড়েছি। আর এদিকে আমাদের দিব্যা ঘুমিয়ে পড়েছে অলরেডি, আর ও পাশে মা আর এ পাশে বোন শুয়ে। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দিব্যা এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াবো হচ্ছে দুধ। আর এদিকে হচ্ছে আমরা সমস্ত কিছু ব্লাউজ ট্লাউজ নিয়ে বসে পড়েছি, যে কি পরবো আর কি পরবো না, মানে ভাবছি যে কি পরা যায় আর কি পরা যায় না। ওর দিদা মুড়ি খাচ্ছে, ও চাইছে সেটাই। দাও ওকে একটু মুড়ি দাও, দাও। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি চুড়ি পরবো। বুঝতে বাবা এখানে ভাবছি এই চুড়িটা পরবো, দেখো তো তোমরা কমেন্টে বলো ভালো লাগবে এই চুড়িটা পরলে। চলো আগে দিব্যাকে খাইয়ে নিই, তারপর যখন রেডি হব তারপর তোমাদের সামনে আসবো। চলো মাম্মা। আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ওখানে গেছিলাম, ওখানে গিয়ে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছে। আমি ঠিকমতো খেতেও পারিনি, মানে আমি খেতে বসে জাস্ট প্লেটটা রেখে আবার উঠে পড়েছিলাম, কারণ তোমাদের দিব্যা কালকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে, মানে এতটা জ্বালিয়েছে। প্রথমে যখন খেতে বসেছিলাম ও ছিল আমার বাবার কোলে, মানে বাবাও খেতে বসেছিল, ও আমার বাবার কোলে ছিল। এবার আমার বাবা শান্ত রাখার জন্য একটা শসা ওর হাতে ধরিয়েছিল, শসাটা জাস্ট মাড়ি দিয়ে কামড়ে গিলে ফেলেছে, ব্যাস গলায় আটকে গেছে। সেই নিয়ে মুখে মানে আঙুল ঢুকিয়ে বের করতে পারিনি, লাস্টে বমি করে সেটাকে বের করেছে। তারপর যাও বা ওটা থেকে আমি আমার বাবার কোল থেকে নিয়ে সানির কাছে দিয়েছি। তো ও মানে মেনু কার্ড হয়, সেই মেনু কার্ডটা নীল কালারের করেছিল, কোন সময় মেনু কার্ডটা হাতের মধ্যে নিয়ে নিয়েছে, সেই কার্ডটাকে চুষে পুরো ঠোঁট থেকে পুরো গলা অবধি নীল করে ফেলেছে, পুরো জিভ টিপ পুরো নীল। মানে সেই মুহূর্তে কি করব না করবো বুঝতে পারিনি, পুরো প্লেট রেখে আমি উঠে পড়েছি, মানে আমার খাওয়া দাওয়া কিচ্ছু হলো না। সবাই বলেছিল যে তুই বস, মা বলেছিল তুই বস, আমি বসছি, বা সানি বলেছিল তুই বস, আমি উঠে পড়ছি। না ঠিক আছে আমি উঠে পড়ছি বলে আমি হাত ফাত ধুয়ে উঠে পড়ি, পুরো ওকে নিয়ে নিয়েছি। তো ওখান থেকে আমি পার্সেল নিয়ে চলে এসেছিলাম, আর রাত্রিবেলা আর খাওয়া হয়নি, 12:30টার সময় এসেছিলাম। তোমাদের সাথে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ওখানে এতটা পরিমাণে আমি মানে এতটাও জ্বালাচ্ছিল যে আমি ওখানে ভিডিও কোনো রকমই কন্টিনিউ করতে পারিনি। আমি নিজে লেহেঙ্গা পরেছিলাম, তার মধ্যে ওকে সামলানো, ওরে বাপরে বাপ, পারছিলাম না। শর্ট ভিডিও করেছি, তোমরা শর্ট ভিডিওতে কিছু দেখতেই পাবে, যেটুকু করেছি সেটুকু দেখো। আর পার্সেল নিয়ে চলে এসেছিলাম, কালকে তো কিছু খেতে পারিনি। এই এখন জাস্ট আমি বসেছি, দুপুরবেলা খাবার ওই পার্সেল থেকেই বের করেছি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এদিকে পোলাও আর এদিকে খাসির মাংস, আর এই দেখো এইখানে একটা বিরিয়ানি একটুখানি আছে। ওই বিরিয়ানিটা আমি পরশু দিনকে সানি এনেছিল,
জাস্ট ওই বিরিয়ানিটা ছিল, আমি গরম করে নিয়েছি, আর কিছুই নেই। এখানে পোলাও আর খাসির মাংস আছে, আর বিরিয়ানিটা খাবো, ব্যাস এইটুকুই। আর বাদবাকি যে নান ঠান দিয়েছিল সেটা সকালবেলা একটু আমি আর সানি খেয়েছিলাম। এই যে এখন তোমাদের দেখো দিব্যা ঘুমাচ্ছে, তাই জন্য আমি খেতে পারছি। তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো খাবার খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বসেছিলাম, হঠাৎ মনে পড়ে গেল আমার তো ফ্রিজে আইসক্রিম আছে, কালকে সানিরটা খেয়ে নিয়েছে রাত্রি, তো আমারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, এই যে বাটারস্কচ আইসক্রিম। তো এখন এটা বসেছি, বসে বসে খাবো, খেয়ে এডিটিং করব। খেতে খেতে এডিটিং করি, চলো। ও এখনও ঘুমাচ্ছে, যে তোমাদের দিব্যা এখনও ঘুমাচ্ছে, তো ততক্ষণ আমি খেতে খেতে এডিটিংটা করে ফেলি। তো বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। দেখো আমি এখানে আটা মাখতে বসেছি, এই যে আটা মাখতে বসেছি, আর ওই দেখো একা একা নাচছে, দেখো কত সাহস, দেখেছো? একা নামতেও পারে, একা উঠতেও পারে। এই সব জিনিস ছড়িয়েছে, আমার সিঁদুর কৌটো, ধূপের দানি, ওদিকে একটা কৌটো, সব আমি এখানে ময়দা মাখতে বসেছি, দেখেছো? এত পাকা। কি করবো একে নিয়ে বলো, তোমরাই বলো একে নিয়ে আমি কী করতে পারি। তো এখন এই যে তোমাদের দিভিয়া এখানে খেলছে, এখনও ঘুম নেই ওর চোখে। এখন কটা বাজে? 11:30 12টা বেজে গেছে তো, 12:30 বাজে, 12:30 বাজে, ওর চোখে এখনো ঘুম নেই, ওই যে খেলছে ওখানে, দাঁড়াও দেখাচ্ছি। ঠিক আছে, ওর চোখে ঘুম নেই, এখন খেলছে। যাই হোক, ওকে নিয়ে আবার শোবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো টাটা।